বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে কড়াই চাপিয়ে দিচ্ছি, তার মধ্যে কিছুটা জল নিয়ে 1 চামচের মতন লবণ দিয়ে খুন্তি দিয়ে একটু ঘুরিয়ে দিলাম। এবার দেখো, ইঁচড় কেটে রেখেছি। ইঁচড়টাকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। খানিকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে কষটা বেরিয়ে যাবে। এরপরে আমি ওই জলের মধ্যে দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে সম্পূর্ণ ইঁচড়টা আমার দেয়া হয়ে গেল। এবার একটু ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে এটাকে সেদ্ধ করে নেব। এবার একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম 3-4 মিনিটের মতন। তারপর ঢাকনাটা খুলে তাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর ফুটে উঠেছে আর সেদ্ধটা মোটামুটি সুন্দরই হয়ে গেছে। কেটে দেখিয়ে দিচ্ছি, দেখো ভালোই সেদ্ধটা হয়েছে। আর একটু রান্না করে নিলে খুব সুন্দর নরম হয়ে যাবে। যাই হোক, কড়াইটাকে আবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আজকের রেসিপিটা আমি সর্ষের তেল দিয়েই করব। এরপরে আমি আলুগুলোকে সম্পূর্ণটা ছেড়ে দেবো। দেখো আস্তে আস্তে করে আমার আলুগুলো পুরোটাই ছাড়া হয়ে গেল। এবারে এটাকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেবো। তার আগে 1 চামচ লবণ দিয়ে নিলাম আর দিয়ে দিলাম 1/2 চামচের মতন হলুদ। এবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ওপর নিচ আমি হালকা ভাজা করে নেব। লবণ দিয়ে দিলে কিন্তু ভাজাটা খুব তাড়াতাড়ি সুন্দর হয়ে যায়। দেখো আলুটা যখন এরকম পর্যায় পর্যন্ত হলো, আমি প্রায় 70% পর্যন্ত আমি ভেজে নিলাম। তারপরে একটা প্লেটের মধ্যে আমি পুরো আলুটাকে তুলে নিচ্ছি। তেল ছেঁকে ছেঁকে সম্পূর্ণ আলুটাকে আমি তুলে নিয়েছি। এরপর আলু ভাজার পরে যে তেলটা বাঁচলো তার মধ্যে বেশ কিছুটা চিংড়ি মাছ আমি ভেজে নিলাম। আজকে আমি ইঁচড় চিংড়ি রান্না করব। বন্ধুরা, তোমরা তো ইঁচড় চিংড়ি রান্না করো, কিন্তু আমি কীরকম করে রান্না করি সেটাই আজকে তোমাদেরকে দেখাচ্ছি। চিংড়ি মাছটার মধ্যে একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে মাছটাকে হালকা ভেজে নেব। খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে কিন্তু মাছটা খেতে ভালো লাগে না, একটু ছিবড়ে মতন হয়ে যায়, একটু স্টিকি ভাব হয়ে যায়। যাই হোক, মাছটা ঠিক এইরকম পর্যায় পর্যন্ত ভাজা হলে পরে আমি এটাকে তেল ছেঁকে নামিয়ে নিলাম। এবার আলুটাকে আবার দিয়ে দিয়েছি, দিয়ে সেদ্ধ করা এঁচোড়টাকে দিয়ে দিলাম। আলুটা যেহেতু 70% পর্যন্ত আমি ভেজে নিয়েছিলাম, সেই জন্য এরপরে আমি ইঁচড়টাকেও দিয়ে দিলাম। ভাজতে ভাজতে কিন্তু ইঁচড় আর আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। দেখো ঠিক এরকম সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে আমি এই কাজটা করব। এরপরে ইঁচড় আর আলুটা একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। এবারে কড়াইটাকে পরিষ্কার করে একটুখানি সর্ষের তেল, একটু জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা থেকে যখন সুগন্ধ বেরিয়ে গেল, ভাজাটা কমপ্লিট হলো, তারপরে আমি এখানে 2টো বড় বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি করে, সেইগুলোকে দিয়ে দিলাম। এটাকে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এরপরে পেঁয়াজ ভাজার সময় একটুখানি লবণ দিয়ে দিলাম। আমি আলু ভাজার সময় অল্প লবণ দিয়েছিলাম, এখন 1 চামচ লবণ দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিলাম। আর দিয়ে দিলাম এখানে লাল লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল করে এই রেসিপিটা করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এরপরে আমি একটা বাটা মশলা করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর বাটা মশলাটার মধ্যে কী কী দিয়েছি সেটা আমি পরে দেখাচ্ছি।
যাই হোক, পেঁয়াজের মধ্যে বাটা মশলাটা দিয়ে ভালো করে মানে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না কাঁচা গন্ধ যায় সেই পর্যন্ত এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে কষে নেব। এরপরে দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদ। হলুদ দিয়ে একটুখানি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো মতন করে কষিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, যাতে কষানোটা সুন্দর হয়। মশলার মধ্যে যদি কাঁচা গন্ধ থাকে তখন কিন্তু যে কোনো জিনিস রান্না করলে খেতে ভালো লাগে না। যাই হোক, এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতন লবণ। লবণ দিয়ে আমি ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি। দেখো, যত ভালো মশলা কষানো হবে তত কিন্তু যে কোনো রেসিপি তৈরি করো না কেন তার স্বাদ কিন্তু ভীষণ বেড়ে যায়। এবারে মশলার মধ্যে আমি দিয়ে দিলাম ইঁচড় আর আলুটা ভেজে রেখেছিলাম, সেইটাকে দিয়ে দিলাম। বন্ধুরা, আমি যেই জিনিসগুলো দিচ্ছি তোমরা যদি এইভাবে ইঁচড় রেসিপিটা রান্না করো, ইঁচড় চিংড়ি, তাহলে কিন্তু এর স্বাদ ভুলতে পারবে না। এত সুন্দর টেস্ট হয়, একবার অন্তত এইভাবে তৈরি করে তোমরা খেও। দেখো, বেশ নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। আর 70% পর্যন্ত যেহেতু ইঁচড় আর আলুটাকে আমি ভেজে নিয়েছিলাম, সেই জন্য অল্প একটু জল দিয়ে এখন আর একটুখানি কষিয়ে নেব। এরপরে আমি এর মধ্যে একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম 2-3 মিনিটের জন্যে। দেখো, ঢাকনা চাপাটা এরপরে খুলে দিয়ে ঝোলটা কিন্তু ফুটে উঠেছে, এটাকে আমি একদম শুকিয়ে নেব। যাই হোক বন্ধুরা, আমি যা জিনিস দিয়ে এটাকে রান্না করছি তোমরা কিন্তু স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না আমি আজকে ইঁচড় চিংড়িটা কীভাবে তৈরি করলাম। দেখো, ঢাকনা চাপা দিয়ে রাখার পরে আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ইঁচড়টাও খুব সুন্দর নরম হয়ে গেছে। এভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা করে নেব। এবার দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ গরম মশলা। গরম মশলাটা আগেই দিয়ে দিলাম, তাহলে কিন্তু গরম মশলাটা যে একটা তীব্র গন্ধ থাকে সেইটা কিন্তু চলে যায়। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে মশলাটা দিয়ে আমি ইঁচড়টাকে কষিয়ে নিয়েছিলাম, সেটা হলো আদা 1/2 ইঞ্চি, গোটা 5 রসুনের কোয়া, 2টো মাঝারি সাইজের টমেটো, 2টো কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দেবো এর মধ্যে গোটা গরম মশলা, 4টে এলাচ আর 1টা স্টিক দারচিনি, আর দিয়ে দিচ্ছি গোটা 6-7 গোলমরিচ। দিয়ে এর মধ্যে আর দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। এটা দিয়ে ভালো মতন দেখো পেস্ট করে নিয়ে এসেছি। এটাই হলো আসল মশলা, যেটা আমি আগে ইউজ করে ফেলেছি, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো, যখন কষানোটা এরকম সুন্দর হয়ে গেল তারপরে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। গরম জল দেওয়ার পরে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। আমি এর মধ্যে আর কী জিনিস মেশাই সেটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করতে দিলাম। দেখো, ঝোলটা ফুটে উঠেছে, লবণটা একটু কম হয়েছিল, সেই জন্য আমি হাফ চামচ লবণ এর মধ্যে আরও দিয়ে দিলাম। দিয়ে আবার সুন্দর করে লবণটাকে মিশিয়ে দিলাম ঝোলের সাথে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, এটা স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। যারা চিনি খেতে পছন্দ করো না তারা কিন্তু এটাকে স্কিপ করতে পারো। এবার চিনিটাকে দিয়েও ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তাহলে বন্ধুরা, যদি আজকের রেসিপিটা ভালো লাগে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই।
ঝোলটা যখন খুব সুন্দর ফুটে উঠলো তারপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা আমি করে নেব। খুব সুন্দর মতন ফুটে উঠেছে। যাই হোক, তোমরা এইভাবে একবার আমি যা যা মশলা দিলাম সেই সব দিয়ে রান্নাটা করো। আশা করি তোমাদের এটা ভীষণ ভালো লাগবে। আর এটা কিন্তু রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথে খেতে ভালো লাগে। ভাতের সাথে তো খেতে ভালোই লাগে। এরপরে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন ঘি। দিয়ে দেখো রান্নাটা যখন হয়ে গেছে, এটাকে আমি খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আমি দেখো এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে, কালারটাও কত সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে, কেমন? টাটা।